না ওটা 23 সালে, এখানে 22 সালের কথা বলছি। এই এখানে দেখো 22 সালে 30,000 টাকার একটা মেশিন ছিল, তাই না? তার ইম্পোর্ট ডিউটি, ইনস্টলেশন কস্ট সহ টোটাল প্রাইস কত হয়? 30,000, 10,000 আর 44,000। আর 23 সালে 20,000 টাকার একটা মেশিন কিনছে, তার ক্যারিয়েজ কত? 4,000। তাহলে এটার টোটাল মূল্য কত হয়? 24,000। তোমাকে এতে বলছে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন ফর 2023, ঠিক আছে? সেটা এখন শুনবা। 2023-তে কী কী মেশিন আছে? 22 সালের মেশিন কি বিক্রি করা হয়েছে? তাহলে ওটার উপরও ডেপ্রিসিয়েশন ধরবা 23 সালে। আবার 23 সালে যেটা কিনছে তার উপরও ডেপ্রিসিয়েশন ধরতে হবে। ওকে, যদি 22 সালটা বিক্রি করা হতো তাহলে আমরা ডেপ্রিসিয়েশন ধরতাম না। এখন হ্যাঁ, তাহলে ধরতা না। এখন যেটা ব্যাপার, কোনো আবার যদি শেষে তো বিক্রি করতে বছরে, তাহলে আবার ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন ধরা হয়। এখন যেটা ব্যাপার, এই 22 সালের মেশিন এর উপর ডেপ্রিসিয়েশন 23 সালে কিভাবে হবে? এটা ডিমিনিশিং ব্যালেন্স মেথডের অঙ্ক। 22 সালে যে ডেপ্রিসিয়েশন হয়েছে ওটা বাদ দিয়ে ডেপ্রিসিয়েশন ধরতে হবে। ডিমিনিশিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ডেপ্রিসিয়েশন ধরতে হয় না? Yes, sir. আনসার অফ এ লেখা শুরু করো খাতায়। আমি আবার করবো। তোমার যদি করা থাকে তাহলে মিলাবা। তোমার কি করা আছে? লিখো। কালকে এই ম্যাথে এটা তো অন্য ম্যাথ, এটা তো সাম অফ ইয়ার্স মেথডের অঙ্ক। লিখো, depreciation for 2023 is calculated below. Depreciation for 2023 তুমি খাতায় লিখো সাদিক। 23 সালে এসে 22 সালের ওই মেশিনের উপর কত টাকার উপর ডেপ্রিসিয়েশন ধরবা? বাইশ সালে কিন্তু ওই মেশিনের উপর 12% ডেপ্রিসিয়েশন হয়ে গেছে না? তুমি খাতা নাও, আমি বলতেছি, মিলিয়ে দেখো। 22 সালে ওই 44,000-এর উপর কত ডেপ্রিসিয়েশন হয়েছে? 5,280 টাকা। এই 5,280 টাকা বাদ দিয়ে 23 সালে ডেপ্রিসিয়েশন ধরতে হবে। 38,720। লিখো তাহলে এভাবে, অন 38,720 @ 12%, অন 38,720 @ 12%, খাতায় লিখবা। তারপরে লিখবা অন 24,000 12%, @ 12% অ্যামাউন্টটা লিখে রাখো, কত হয়? এমনটা কি 30 কি? 38,720. বর্তমান কিছু করতে হবে। আর 2023-তে যেটা কিনছে 24,000, এর উপরে @ 12% ধরলে কত হয়? 280. দিয়ে দুইটা টোটাল করো, টোটাল করলেই 2023 ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। 7,526. 24 নিয়ে আমরা এখনো কোনো আলোচনাতে আসিনি।
2023 টোটাল ডেপ্রিসিয়েশন দুইটা মেশিনের উপরে কত হলো? স্যার 7526 হুম স্যার যোগ করার পরে না হুম স্যার 7526 লিখো লিখো 7526 টাকা।